টাকা তুলতে স্বাস্থ্যসাথী কি কার্ড লাগে? স্বাস্থ্য ডিপার্টমেন্টে কাজে, ঠিক। ভোটার কার্ড কি কাজে লাগে? 5 বছর অন্তর ভোট প্রদানে লাগে, ঠিক। তাহলে আজকের দিনে আপনি যতদিন বেঁচে আছেন ওই কার্ডগুলো ততদিন আপনি কিন্তু ব্যবহার করছেন। আপনার মৃত্যু হলো, ওই কার্ডগুলো কি ভ্যালিড থাকবে? ওই কার্ডগুলোর কি আর কোনো গুরুত্ব থাকবে? এটা বুঝে গেছেন? তাহলে আপনি যতদিন বেঁচে আছেন আপনার কাছে ওই কার্ডগুলো গুরুত্বপূর্ণ। তাদেরকে আপনি যত্ন সহকারে, ট্র্যাঙ্ক হতে পারে, আলমারি হতে পারে, লকার হতে পারে, কোনো না কোনো জায়গায় গুছিয়ে রেখেছেন, ঠিক। ওর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রোক্রিয়েটিভ কার্ড, যেটা ম্যাডামকে আমি শোনাতে চাই। প্রোক্রিয়েটিভ কার্ড কি বলছে? ওই কার্ডটি শুভমতী খুলেছে, ও ব্যবহার করবে, ওর মিসেস ব্যবহার করবে, ওর ছেলে মেয়ে ব্যবহার করবে, ওর নাতিপুতি ব্যবহার করবে। 3 জেনারেশন কার্ডটা ভ্যালিডিটি। তাহলে একটি প্রোক্রিয়েটিভের কার্ড 3 পুরুষ ধরে ব্যবহার করুন। এবার আমরা ব্যবহারটা কিভাবে করব, কি ঠিক না? তাই তো, যেরকম আপনি জানেন এটিএম কার্ডটা ব্যবহার করতে হবে, তাহলে এটিএম মেশিনে ঢোকান, পিন নম্বর দেন, কত টাকা তুলতে হবে দেন, তারপরে টাকা দেয়, তারপরে এটিএম কার্ডটা বার করেন। এটা তো একটা পদ্ধতি। সেরকম আমাদের কার্ডের 5টা পদ্ধতি আছে। কটা পদ্ধতি? 5টা। নাম্বার 1 পদ্ধতি, আজকে দিনে ওর এলাকায় লিস্ট কি দোকান আছে তোমাদের? খুলেছো? দোকান আছে, দোকান আছে, রেডি করা আছে, আসছে। তাহলে আজকে দিনে আপনাদের এলাকায় লিস্ট দোকান থাকবে। সেটা হতে পারে মুদি দোকান, হতে পারে মোবাইল দোকান, হতে পারে কাপড় দোকান, হতে পারে ওষুধ দোকান, অর্থাৎ লিস্ট দোকান থাকবে। আপনার কার্ড নম্বর দিয়ে ওই দোকানে টাকা দেবেন, কিনে নেবেন। ওই দোকানদারের সঙ্গে আমাদের একটা পার্সেন্টেজ বা চুক্তি থাকবে, যেখানে আপনি কার্ড নম্বর দিয়ে কেনাকাটা করলে যে টাকাটা খরচ করে ফেললেন তার ন্যূনতম 30% টাকা 5 বছরে ফেরত পাবেন। কত পার্সেন্ট টাকা? 30%। 100 টাকায় 30 টাকা। তাহলে প্রথম সুবিধা হলো লিস্ট দোকানে কেনাকাটা করুন, আপনার কার্ড আছে বলে ফেরত নিন। বুঝে গেছে? নেক্সট, অনলাইন। ম্যাডাম এদিকে অনলাইন চলে, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, মন্ত্রণায়িকা বড় বড় ব্যাগ নিয়ে মাল ডেলিভারি দেয়। তাহলে আজকের আপনি অনলাইনে অর্ডার দিলেন, তাহলে আপনি ফ্লিপকার্টকে অর্ডার দিলেন, ফ্লিপকার্ট আপনাকে মাল দিল, আপনি যে মাল পেলেন একটা বিল পাবেন, ওকে বলে ইনভয়েস বিল। ওই বিলটাতে আপনার কার্ড নম্বরটা বসিয়ে দিতে হবে, তবে আপনাকে আমরা ফেরত দেব। তাহলে লিস্ট দোকানে কিনলে ফেরত। নাম্বার 2 কি বললাম? অনলাইনে কিনলে ফেরত। নাম্বার 3, ব্যাংকিং গোল্ড লোন। আমাদের বিভিন্ন রকম গাড়ি করতে, বাড়ি করতে, জায়গা কিনতে, এডুকেশন নিতে আমরা সোনা বন্ধক দিই ব্যাংকে। আমরা বলছি আইসিআইসিআই ব্যাংকে বন্ধক দিই, ওখান থেকে লোন নিই, আপনার কার্ডটি যোগ করুন। তাহলে ওখান থেকে আপনি ক্যাশব্যাক পাবেন। তাহলে 3টে সুবিধা হলো। একটা সুবিধা হলো লিস্ট দোকান, দ্বিতীয় সুবিধা হলো অনলাইন, তৃতীয় সুবিধা হলো গোল্ড লোন, চতুর্থ সুবিধা হলো সভাপতির কার্ড আছে, ওর শালা বাইক কিনবে, তাহলে বাইক কিনবে কে? ওর শালাবাবু। শালাবাবু বাইক কিনবে, তাহলে পছন্দ শালাবাবুর, ক্যাশ দেবে শালাবাবু, যদি কিস্তিতে নেয় কিস্তি দেবে শালাবাবু, কিন্তু শালাবাবুর কার্ড নেই। ও বলছে তুমি কার্ডটা নিও, কার্ড নম্বরটা, তুমি বাইক কিনে নাও, আমার নম্বরটা বাইকের বিলে বসিয়ে দাও। তাহলে শালা কিনবে বাইক আর ক্যাশব্যাক পাবে ও। ওকে বলছি মিডিল ম্যান বা ঘটক। কটা সুবিধা হলো ম্যাডাম? 4টে। প্রথম হলো লিস্ট দোকান অফলাইন, তারপরে হলো অনলাইন, তারপরে হলো গোল্ড লোন, তারপর হলো মিডিল ম্যান বা ঘটক। 4টে। 5 নম্বর হলো আমাদের যে প্রোক্রিয়েটিভ, ও বলছে আমার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, সীমিত দিয়ে ছোট কাপ দিয়ে সীমিত, তুমি খেয়ে নাও। সেক্ষেত্রে 5 নম্বর বলা হচ্ছে আপনার বাড়িতে যা লাগে। আপনার বাড়িতে কি লাগে? সাবান লাগে, শ্যাম্পু লাগে, তেল লাগে, বাচ্চার নুডলস লাগে, চাউমিন লাগে, এগুলো লাগে তো। তাহলে আপনি টাকা দেবেন, ওগুলো কিনে নেবেন, কার্ড নম্বরটা যোগ করলে ফেরত পাবেন। তাহলে আপনার একটি কার্ড 3 জেনারেশনের জন্য 5 রকম সুবিধা ভোগ করুন। যদি আপনি কেনাকাটার মাধ্যমে ক্যাশব্যাক পান, এটা গল্প করুন। আমার বাড়ি অনেক দূর, তো ওকে আমি কথা দিয়েছি বলে, কোথায়? মুর্শিদাবাদের হাজারদুয়ারি, ওখান থেকে গাড়ি করে আপনার এখানে চলে এলাম, এখানে প্রোগ্রাম সেরে গাড়ি ছাড়বো, বাড়ি ফিরে যাব।
তাহলে আমাদের শ্বশুরবাড়ি যেতে লাগবে 9 থেকে 10 ঘন্টা, শুধু গাড়ি চলবে। হ্যাঁ কি না? তাহলে আপনাকে জানতে হবে কারের কি খবর। 5 মাসে একটু পরে করছি। তো সেক্ষেত্রে তাহলে আপনাকে জেনে নিতে হবে হাজবেন্ড কি কার করেছে, সত্যিকারের সিস্টেমটা ভালো তো। যদি আপনি না জানেন তাহলে ও কাজ করতে যাবে, আপনি বাড়িতে বাধা দিলেন, তাহলে ও কি এগোতে পারবে? এগোতে পারবে না। তাহলে ও কি কাজ করছে আপনি জানবেন। আপনি কি কার্ড খুলেছেন? আপনার হাজবেন্ড খুলেছে? ও ভাইটা আসেনি এখনো, ওটা ছোট ভাই, এটা মেজ ভাই। আচ্ছা, মেজো ভাই এখন আসেনি, না, আসেনি। বাস ও ছোট, ওনার কার্ড খোলা আছে। তাহলে আজকে ছোট ভাইয়ের কার্ড খুলে দেবেন, মেজো ভাইয়ের কার্ড খুলে দেবেন, যে যার মতো খরচা করুক। ও 10 জনকে গল্প করবে, ওর বন্ধু বান্ধব আলাদা, ম্যাডামের বন্ধু বান্ধব আলাদা, তোমার বন্ধু বান্ধব আলাদা, ওর কাস্টমার পরিচিতি আলাদা, সবাই মিলে গল্প করব। যে যত মানুষকে বেশি গল্প করব তত কার্ড বেড়ে যাবে, যত কার্ড বেড়ে যাবে তত ইনকাম বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু ক্লিয়ার করতে চাই। আগে আপনারা জানুন কে আসবে কে আসবে না, ওটা ছেড়ে দিন। আগে নিজের বাড়ির লোকগুলো তো জানি, ও জানুক, ভাই জানুক, মেজো ভাই জানুক, ছোট ভাই জানুক, যে বউ জানুক, সবই জানুক। তাহলে এটাই আমাদের সিস্টেম। এটা কবে শুরু হয়েছে জানো? আর শুনছি যে 4 বছর হয়ে গেল। 5ই সেপ্টেম্বর 2020, 5ই সেপ্টেম্বর 2020। তাহলে 20 সাল কমপ্লিট, 21 কমপ্লিট, 22 কমপ্লিট, 23 কমপ্লিট, 24 কমপ্লিট, 25 সালে জানুয়ারি চলছে। তাহলে 4 বছর কমপ্লিট হয়ে গেছে। তুমি কিন্তু 4 বছর পরে শালবনির লোকে শুনছে। এবার প্রথম তোমরা নামটা লিখিয়েছ। এবারে যত মানুষ কার্ড খুলবে সবই কিন্তু ওর তলায়, না হলে মেজো ভাইয়ের তলায়, না হলে ছোট ভাইয়ের তলায়। যে যেখানে কার্ড খুলবে সবার ইনকামটা কিন্তু তোমাদের পরিবারে আসবে। তাহলে না আমরা পাবলিকের থেকে টাকা নেব, না আমরা কোনো বিক্রি করব। কি ম্যাডাম ক্লিয়ার? যতটা বললাম, এবারে যদি কিছু জানা থাকে সেটা বলুন। মেজো ম্যাডাম বলুন।